আমরা সবচাইতে বেশি কষ্ট পাই কখন জানেন? যখন খুব কাছের মানুষ আপনজন কষ্ট দেয় তখন। আসলে একটা কথা জানেন, কোনো জিনিস ভেঙে গেলে শব্দ হয়, কিন্তু মানুষের অন্তর, মানুষের মন যখন ভেঙে যায় তখন সেটা কোনো শব্দ হয় না, বোঝা যায় না। কিন্তু যার মন ভাঙে সেই বুঝে যে এটার কত যন্ত্রণা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা আজকে আলুর দম আর ফুলকো ফুলকো লুচি, আর সাথে থাকবে দুধ চা। তো আজকের নাস্তাটা না খুবই মজার একটি নাস্তা ছিল। আলুর দমটা খুবই মজাও হয়েছিল। তো দেখতে তো পেলেন, আমি প্রথমে সমস্ত মশলাপাতি দিয়ে আলুর দমটা তৈরি করে নিয়েছি। তো ঘি দিলে ঘি দিয়ে দিবেন। তো আর আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, নরম হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সকালের নাস্তা। তো আমি যদি আপনাদের সঙ্গে নাস্তা করতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। আর এই টিপটটা দেখেন, উপরে চাপ দিলে কিন্তু চাপ পড়ে না, তো চাপ দিয়ে নেই আর একটু পড়ে গিয়েছে। তো যাই হোক, তো কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সুইট আপু এবং ভাইয়ারা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার মনটা আনন্দে ভরে যায় আর চোখে অশ্রু ঝরে যায়। কি বলবো, বলার ভাষা নেই। শুধু একটাই কথা বলতে চাই, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা এবং দোয়া করি সব সময়। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ব্লগের কোনো অংশ বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু আপনি চাইলে আমার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন, বা আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করতে পারেন। তো কথা বলতে বলতে দেখেন, একটা লাইক কিন্তু চাওয়া হয়নি। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার একটি ফেসবুক পেজ আছে, প্লিজ আপনারা ফলো দিবেন একটু। তো যাই হোক, আমি এখন যে ক্লিপটি নিচ্ছি সেটা হচ্ছে আমার এই যে 99 মার্কেটে গিয়েছিলাম, তো একটু শ্যুট করে রেখেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি খুব তাড়াতাড়ি ডাইনিং টেবিলের উপরে একটু নতুন অর্গানাইজ করব নতুনভাবে, সেই জন্য তো সিম্পল কিছু দরকার ছিল। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই 99 মার্কেট আর আগের মতো নাই, এখন অনেক দাম, অনেক প্রাইস হয়ে গিয়েছে। তো আসলে এখানে ঘর সাজানোর সব জিনিসই পাওয়া যায়, তবে দামটা বেশি, আগের মতো আর নাই। আগে যেমন হুটহাট করে অনেক কিছু কেনা হয়েছে, এখন কিন্তু আর সেই অবস্থা নাই, অনেক দাম বেড়ে গিয়েছে। তো আমার কি জন্য গিয়েছিলাম তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি একটু যে বাজার সদাই এনেছিল আমার হাজবেন্ড, তো সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি। বিস্কিট, বাদাম, কাঠবাদাম ছিল না আমার বাসায়, তো কাঠবাদামটা আমার খাওয়া হয়, সব বাদামই আমি খুব লাইক করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো যেটা বলবো, আসলে আমরা আর যাই করি না কেন, মানুষকে কখনো কষ্ট দিব না। মানুষ মনে কষ্ট দেওয়া মানে আল্লাহর মনে কষ্ট দেওয়া। তো আল্লাহ তাআলা সব কিছু সহ্য করে নেন, কিন্তু মানুষকে কষ্ট দিলে আল্লাহ এটা কখনো মেনে নেন না। তো যতদিন বেঁচে থাকবো মানুষের উপকার করার চেষ্টা করব।
আসলে আমার মনে হয় কি জানেন, যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের একটু কষ্ট বেশি। তো কষ্ট বেশি হলেও ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর শুকরিয়া আদায় করব। তো ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এগুলো তো থাকবে, কিন্তু এগুলা ভয় পেলে কিন্তু চলবে না। এগুলাকে অতিক্রম করেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। জীবন মানেই যুদ্ধ, জীবনে অনেক উত্থান পতন হবে, সেটা নিয়ে চিন্তা করলে চলবে না। জীবন জীবনের মতো চলবে আর আপনি আপনার মতো চলবেন। তো সংসার জীবনে অনেক কিছুই হয়। তো সংসার জীবনে মানে ধৈর্য একটু বেশি রাখতে হয়। ধৈর্য ছাড়া জীবনে কোনো কিছু নাই। ধৈর্য ধরলে সে ব্যক্তিকে আল্লাহ কিন্তু পছন্দ করে। কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজকর্মগুলোও সেরে নিচ্ছি। মেয়ের ব্যান্ড এগুলো বাইরে থাকাতে অনেক ময়লা হয়েছিল, তো একটু পরিষ্কার করে তো আবার রেখে দিলাম। ওর যেহেতু এখন স্কুল বন্ধ, ব্যবহার করে না, তো যখন ব্যবহার করে তখন তো হাতের কাছেই রাখলে ভালো হয়। ভিডিওটি আজকে একটু বড় হয়ে গিয়েছে, তো প্লিজ আপুরা মনে কিছু নেবেন না। তো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন। তো টেনে টেনে দেখলে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হবে। আমি কিন্তু এটা করি না, আমি সময় পেলে সবার ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক করি। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড কি বলবো, এক এক দিন এক এক কাপড় পরবে, ওয়ার্ডরোব আছে তার ভিতরে, মানে ও আলসামি করে, কি অবস্থা করে যে রাখে। তো আমি যখন সময় পাই একটু গুছিয়ে রাখি, তো একটু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে কি সুন্দর দেখেন, একদম টাটকা সবজিগুলা। তো আমরা না সবজি লাভার, সবজি খেতে খুবই লাইক করি। তো আমার না সবজি না থাকলে মাথাটাই নষ্ট হয়ে যায়। তো যখন আনে অনেক বেশি করে আনে, কিভাবে যে শেষ হয়ে যায় মানে কি বলবো। তো আমার কাছে মাছ মাংস যাই থাকুক না কেন, সবজি থাকতেই হবে। তো যাই হোক, এখন আমি ফিশ মশলা মানে তৈরি করব। আর এই যে এখানে সবজি ভাজি আর মজাদার শুটকি তরকারি রান্না করব, আমার মায়ের হাতের রেসিপি। মাশাল্লাহ খুবই মজা হয়, মায়ের হাতের সমস্ত রান্নাই অনেক মজা, তবে শুটকির তরকারিটা মনে হয় যে মুখে লেগে থাকে। তো আমি যে এই তরকারিটা রান্না করেছিলাম, কি বলবো, আমি অনেকগুলা ভাত খেয়েছি। আসলে এত মজা হয়েছিল, ঝাল লবণ মশলাপাতি সব একেবারে ঠিক হয়েছে, খুবই মজা হয়েছিল। তো এই যে আমি যে মাছটা এখন ফ্রাই করব, এর মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মাংসের মশলা, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, তো একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি। আর এই যে মরিচটা আমি যে পেস্ট করে রেখেছি, এটা কিন্তু আমি একটু পানি, তারপর একটু লবণ, তেল দিয়ে আমি এভাবে পেস্ট করে রাখি। আমার সমস্ত মশলাপাতির মধ্যে কিন্তু লবণ তেল থাকে। তো এই যে এরকম করে রাখছি, মনে হচ্ছে তো একেবারে বাটা মশলাই, মানে বাকি সবগুলাই বাটা, মানে পাটায় পিষেছি। মরিচটা গুঁড়া কিন্তু আমি এইভাবে পানি দিয়ে করে রাখলে হয় কি, তরকারিটা খুবই সুস্বাদু হয়। চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো যাই হোক, তো আমি একটু ঝাল লাভার, ঝাল খেতে আমি খুবই লাইক করি, বিশেষ করে কাঁচামরিচের ঝালটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে সুন্দর মতো এই যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। টক দই থাকলে দিবেন বা লেবু রসও দেওয়া যায়। তো আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এরকম করে ফিশ ফ্রাই করলে মুখে লেগে থাকবে, খুবই মজা হয়, খুবই স্বাদ হয়। আর যদি একটু আচারও দেওয়া যায়, টমেটো সস যদি না থাকে। যাই হোক, এখন আমি রান্না করছি ওই যে সুস্বাদু শুটকির তরকারি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিলাম, আর আদা রসুন বাটা অল্প দিব যেহেতু শুটকির তরকারি। আর রাঁধুনি দিয়েছি বেশি করে, রাঁধুনি হচ্ছে শুটকির তরকারির আসল মশলা। রাঁধুনিটা দিলে খুবই স্বাদ হয়। আর এখানে দুই রকমের শুটকি, একটা হচ্ছে লোট্টা শুটকি আর একটা কি একটা শুটকি, আমি নাম জানি না, ভুলে গিয়েছি। তো ওইটাই আমি দিয়েছি। এই শুটকি কিন্তু ধোয়ার আগে আমি গরম পানি ব্যবহার করি, এতে করে ভালোভাবে ক্লিন হয়। তো ভালোভাবে মশলাপাতিগুলো কষিয়ে নেওয়ার পর আমি এই যে সব সবজি দিয়ে দিচ্ছি। এখানে কয়েক রকমের সবজি আছে। আর এই যে লাল আলুগুলা, কি বলবো, এই আলুগুলা খেতে খুব মজা হয়। তো আমি তো জানি না আমার এই ব্লগটিকে দেখছেন, তো যেই দেখছেন না কেন, কেমন হয়েছে আমার আজকের ব্লগ। তো আপনার ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন।
তো আমি তেলটা আগে দিয়েছিলাম, আর এই যে এখন মাছটা আমি ফ্রাই করে নিব। তো এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তো প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, ভালোভাবে পুরো ভিডিও দেখে তারপর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইবার আসে আমার চ্যানেলে ঢুকবেন, প্লিজ এই কাজটি করবেন না, আনসাবস্ক্রাইব করে দেন, মনটা খারাপ হয়ে যায়। আমি এরকম করি না, আপনারাও করবেন না। যাই হোক, এখন হচ্ছে আমার যে রান্নাবান্না সব কমপ্লিট, আর সুন্দর করে আমি দেখেন টেবিলে সার্ভ করে দিয়েছি। আর এই যে নতুন বাটিটা নিয়েছিলাম যে আড়ং থেকে, কত সুন্দর লাগছে না বাটিটা, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, তো কেমন হয়েছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ছিল বিকালবেলা, ফুচকা আমার মেয়ে বায়না ধরেছে, তো একটু রেডি করে দিব ঘরোয়াভাবে। এখানে আমি এই যে সুজি আর আটা নিয়েছিলাম, তো এগুলো দিয়ে আর তেল দিয়েছিলাম, আর একটু সোডা দিয়েছি আমি, তো দিলে ফুলকো হয়। তো আমি গরম তেলের মধ্যে ফুচকাগুলো ভেজে নিব। আসলে বাইরের খাবার থেকে ঘরের খাবার এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো সেদিনই মাশাল্লাহ আমার ফুচকাগুলো খুবই মজা হয়েছিল। আর ফুচকার যে পুরটা ওটা একদম দোকানের মতো করেছিলাম। আমার ছেলে বলে, মাশাল্লাহ আম্মু তুমি দোকান দিয়ে ফেলো, বলে তুই একটা রেডি কর। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু মজা করছিলাম। দেখেন সমস্ত ফুচকা খুবই সুন্দর হয়েছিল। তো আমরা খুবই মজা করে বিকালটা এনজয় করেছি সবাই একসাথে। তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম আমার অনেক ভালো লাগতো। কোনো এক সময় সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিলে একসঙ্গে হব, তাই না? আল্লাহ আমাদের এই সুন্দর একটি মনের বাসনা আল্লাহ পূরণ করে দিক। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো দেখেন তো কত সুন্দর লাগছে না? আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।